হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল IRR সলিউশন। আজ আমি তোমাদের ভারতীয় সংবিধানের উৎস, প্রস্তাবনা, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, বিভিন্ন MCQ কোশ্চেন আলোচনা করব। সেই সঙ্গে ভারতীয় অর্থনীতি সম্পর্কে আলোচনা করব। আজকের কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে এসেছে। আজ সেই সমস্ত কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, ভারতীয় সংবিধানের মুখবন্ধ মাত্র একবার সংশোধিত করা হয়েছিল 1976 খ্রিস্টাব্দে কততম সংবিধানের মাধ্যমে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি মাত্র একবার সংশোধন করা হয়েছে, সেটা হয়েছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং জাতীয় ঐক্য সংহতি এই কথাগুলো সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আর ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি মাত্র একবার সংশোধন করা হয়েছে। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এটা মনে রাখবে, সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন কে? ইন্দিরা গান্ধী। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এই সমস্ত তথ্যগুলো তোমরা মনে রাখবে যে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা সেটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্বের ধারণাটা এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? গ্রেট ব্রিটেন। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন থেকে আর নেওয়া হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। এটা মনে রাখবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। আর সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই দুটি নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে, মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর মৌলিক অধিকার এটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, মৌলিক অধিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে সবুজ বিপ্লব সূচিত হয়েছিল? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল? তৃতীয়, চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা, পঞ্চম, ষষ্ঠ? সবুজ বিপ্লব সূচিত হয়েছিল কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায়? তৃতীয়, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। সে সালটা কত ছিল? 1966 সালে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? 1961 থেকে 1966। 1961 থেকে 1966। নেক্সট কোশ্চেন, মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয়? মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় কত সালে? 1990 সালে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 1990 সালে। নেক্সট কোশ্চেন, কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়? ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটা কোন কমিটির সুপারিশ অনুযায়ী সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়? অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, শরণ সিং কমিটি। শরণ সিং কমিটি। এই মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছিল সোভিয়েত রাশিয়া থেকে, সোভিয়েত রাশিয়া থেকে। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টি। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টি। মৌলিক কর্তব্য পার্ট 4A,
বা আর্টিকেল 51A লিপিবদ্ধ আছে। আর্টিকেল 51A আর পার্ট 4A। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে এই বয়সটা 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 61তম। 44তম সংবিধান সংশোধনীতে কি হয়েছিল? 44তম সংবিধান সংশোধনীতে এই 44তম সংবিধান সংশোধনী হয়েছিল 1978 সালে। 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং বর্তমানে সম্পত্তির যে অধিকার সেটি একটি আইনি অধিকার। আর 42তম সংবিধান সংশোধন হয়েছিল 1976 সালে। তোমার সালগুলো মনে রাখবে। 42তম সংবিধান সংশোধনে কি হয়েছিল? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যের ধারণাটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। মৌলিক কর্তব্যের ধারণাটিকে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর 86তম সংবিধান সংশোধনী হয়েছিল 2002 সালে। এই 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক কর্তব্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং বর্তমানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হয়ে দাঁড়ায় 11টি। নেক্সট কোশ্চেন, সংবিধানের 73তম সংশোধনীটি নিম্নের কোন বিষয় সম্পর্কিত? 73 অ্যামেন্ডমেন্ট। পৌরসভা, পঞ্চায়েত, ভোটদানি বয়স হ্রাস, সংবিধান সংশোধন। তো সঠিক অ্যান্সার কী হবে? একটু আগে বললাম যে ভোট দানের বয়স হ্রাস, সেটা হচ্ছে 61তম সংবিধান সংশোধনী। সংবিধান সংশোধন এটা হচ্ছে 368তম। আর্টিকেল 368। আর পৌরসভা হচ্ছে 74th অ্যামেন্ডমেন্ট, 74তম সংবিধান সংশোধনী। আর পঞ্চায়েত হচ্ছে 73তম সংবিধান সংশোধনী। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। সংবিধানের 73তম সংশোধনীটি হচ্ছে পঞ্চায়েত সম্পর্কিত। নেক্সট কোশ্চেন, নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? কেন্দ্রীয় সরকার। কর্পোরেশন কর, বৃত্তি কর, ভূমি রাজস্ব কর, মদের উপর অন্তঃশুল্ক। তো কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত কোন করটা? কর্পোরেশন কর। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। কর্পোরেশন করটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। নেক্সট কোশ্চেন, শিল্পের জন্য ঋণ দান করে থাকে আরডিবিআই, আইএফসিআই, এসএফসি সমূহ উপরে সবগুলি। শিল্পের জন্য ঋণ দেয় কোন ব্যাংকগুলি? অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, উপরের ছবি। আইডিবিআই এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে। 1964। আর আইএফসিআই এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে। 1948 সালে। নেক্সট কোশ্চেন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠানটির নাম কি? মনে রাখবে যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক নির্ধারণ করে অর্থ কমিশন কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক নির্ধারণ করে। এটি ভারতীয় সংবিধানের
280 আর্টিকেল 280 অর্থ কমিশনের কথা বলা হয়েছে 280তে। রাষ্ট্রপতি প্রত্যেক 5 বছর অন্তর একজন চেয়ারম্যান ও 4 জন সদস্য দ্বারা অর্থ কমিশন গঠন করে থাকেন। রাষ্ট্রপতি প্রত্যেক 5 বছর অন্তর একজন চেয়ারম্যান ও 4 জন সদস্য দ্বারা এই অর্থ কমিশন গঠন করে থাকেন। তাহলে কি বললাম, অর্থ কমিশন আর্টিকেল 280 অর্থ কমিশনের গঠনের কথা আর্টিকেল 280তে আছে। আর প্রত্যেক 5 বছর অন্তর রাষ্ট্রপতি একজন চেয়ারম্যান ও 4 জন সদস্য দ্বারা অর্থ কমিশন গঠন করেন। আর অর্থ কমিশন হচ্ছে রাজ্য ও কেন্দ্রের মধ্যে আর্থিক সম্পর্ক নির্ধারণ। নেক্সট কোশ্চেন, কত সালে জাতীয় উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল স্থাপিত হয়েছিল? এনডিসি এটি স্থাপিত হয়েছিল কত সালে? 1952। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 1952 সালে জাতীয় উন্নয়ন পরিষদ স্থাপিত হয়। নেক্সট কোশ্চেন, উপরাষ্ট্রপতি নির্বাচন নিম্নের কার দ্বারা, অর্থাৎ উপরাষ্ট্রপতিকে কারা নির্বাচন করে থাকেন? উপরাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা নির্বাচিত সদস্যের দ্বারা নির্বাচিত হন। উপরাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত যে সদস্য তাদের দ্বারা নির্বাচিত হন। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, এ অ্যান্ড বি। রাজ্যসভা এবং লোকসভার নির্বাচিত সদস্যের দ্বারা নির্বাচিত হন। উপরাষ্ট্রপতির মেয়াদকাল হচ্ছে 5 বছর, এটা মনে রাখবে। 5 বছর হচ্ছে উপরাষ্ট্রপতির মেয়াদ। আর উপরাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বয়স হচ্ছে 65 বছর। 65 বছর। আর রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? রাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভা, লোকসভা এবং বিধানসভা, অর্থাৎ কেন্দ্রীয় আইনসভা এবং রাজ্য বিধানসভার সমূহের নির্বাচিত সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এটি আর্টিকেল 60তে আছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। রাষ্ট্রপতির ন্যূনতম বয়স হওয়ার জন্য হচ্ছে 35 বছর। রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন মনোনীত সদস্যকে মনোনয়ন করতে পারেন। রাজ্যসভার ক্ষেত্রে 12 জন এবং লোকসভা ক্ষেত্রে 2 জন। এটা অনেক সময় পরীক্ষা দিয়েছে। রাষ্ট্রপতি মোট কতজন? মোট পড়লে 14 জন সদস্যকে মনোনীত করতে পারেন। আর যদি বলা হয় রাজ্যসভায় রাষ্ট্রপতি কজন মনোনীত সদস্যকে মনোনয়ন করেন, সেক্ষেত্রে 12 জন রাজ্যসভার ক্ষেত্রে, আর লোকসভার ক্ষেত্রে 2 জন। আর রাষ্ট্রপতি কি করতে পারেন? জরুরি অবস্থায় কিছু জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এটি আর্টিকেল 352 অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা বা আপৎকালীন অবস্থা ঘোষণা করতে পারেন, বা রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা সংক্রান্ত ঘোষণা করতে পারেন আর্টিকেল 356 অনুযায়ী। আর আর্টিকেল 360 অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক সংকট অবস্থা ঘোষণা করতে পারেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন ধারা সংসদের যৌথ অধিবেশন সম্পর্কিত? যৌথ অধিবেশন। যৌথ অধিবেশন সঠিক অ্যান্সার কি হবে? আর্টিকেল 108। আর 110 হচ্ছে অর্থ বিল, মানি বিল। অর্থ বিল হচ্ছে 110। 280 হচ্ছে অর্থ কমিশন। আর 370 জম্মু কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থা ও
বা প্রথম সংবিধান এটা ছিল, সেটা উঠে গিয়েছে। নেক্সট কোশ্চেন, কত সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়? পরিকল্পনা কমিশন এটি গঠিত হয়েছিল কত সালে? 1950 সালে 15ই মার্চ। 1950 সালে 15ই মার্চ পরিকল্পনা কমিশন গঠিত হয়। জওহরলাল নেহরুর চেয়ারম্যানশিপে স্বাধীন ভারতের প্রথম প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল। রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, উপরাষ্ট্রপতি। কোন রাজ্যের রাজ্যপাল কার কাছে শপথ বাক্য পাঠ করেন? অর্থাৎ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? সঠিক অ্যান্সার কি হবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কি বলেছিলাম যে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন, রাষ্ট্রপতিকে। আর রাজ্যপালকে সেই রাজ্যের হাইকোর্টের যে প্রধান বিচারপতি তিনি শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতি হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর্টিকেল 60 অনুযায়ী, আর যদি রাজ্যপাল হয় তাহলে সেই রাজ্যে হাইকোর্টের যে প্রধান বিচারপতি তিনি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। ভারতে জিডিপিতে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্রে তা হলো জিডিপি সবথেকে বেশি হচ্ছে পরিষেবা ক্ষেত্রে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, পরিষেবা ক্ষেত্রে জিডিপি সবথেকে বেশি। ভারতের 1 টাকার কাগজে মুদ্রার যোগান দেয় কারা? ভারতের 1 টাকার কাগজে মুদ্রা এটা যোগান দেয় ভারত সরকারের অর্থ মন্ত্রক। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ভারত সরকারের অর্থ মন্ত্রক। আর আরবিআই কি করে থাকে? যে 10 টাকার অধিক মূল্যে যে সমস্ত নোট সেগুলোকে ইস্যু করে থাকে আরবিআই। আর 1 টাকার নোট সেগুলো ইস্যু করে থাকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। নেক্সট কোশ্চেন, নাবার্ড প্রতিষ্ঠানটির সাথে জড়িত শিল্পের উন্নয়ন, শহরের উন্নয়ন, গ্রামের উন্নয়ন, রেলের উন্নয়ন। নাবার্ড, এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1982 সালে 12ই জুলাই। 1982 সালে 12ই জুলাই নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল। এটি গ্রামের উন্নয়নের সঙ্গে জড়িত, গ্রাম উন্নয়ন। এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, এর মনে রাখবে। তো নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে, এর হেডকোয়ার্টার হয়েছে মুম্বাই। আজ এই পর্যন্ত। আবার নেক্সট ভিডিওতে আরও কিছু এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সামনে যে সমস্ত এক্সামগুলো আসছে সেই এক্সামে আসার মতন কোশ্চেন।